প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৮ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এইখানে অনেকগুলা বিয়োগের ম্যাথ আছে। তো প্রথমেই ২ নম্বরে দেখো যে খালি ঘরে সংখ্যা বসাই। দেখো এই ১৭ থেকে ৩ বিয়োগ। তো আমরা আগের ভিডিওতে আমরা এই টাইপের কিছু বিয়োগের ম্যাথ কিন্তু করছি। তো এটার নিয়ম হচ্ছে এই যেটাকে বিয়োগ করব, মানে এই যে বিয়োজ্য, এই পরের যে মানটা থাকে এটাকে বলা হয় বিয়োজ্য, আর এই প্রথম যে মানটা থাকে যেমন ১৭ এটা হচ্ছে বিয়োজন। তো এখন এই যে বিয়োজ্য যেটা ছোট মান, সেটার পর থেকে আমি মানে এই বিয়োজন পর্যন্ত গণনা করব, মানে প্রথম সংখ্যা পর্যন্ত গণনা করব। যত হবে তত হচ্ছে এই খালি ঘর বা এইখানে সমানের পরে বসবে। যেমন দেখো এখানে আছে কি ৩, তাহলে ৩-এর পরে কত ৪, ৪ থেকে আমি ১৭ পর্যন্ত গণনা করব। দেখো কত হয়, এই যে ৩-এর পরে কত ৪, তো এই যে এখান থেকে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। তাহলে এখানে দেখো কয় ঘর হলো, যে এই পর্যন্ত আসছে, খেয়াল করে এই পর্যন্ত। একটা হচ্ছে ৪ ঘর, এই দুইটা হচ্ছে ৮ ঘর, ১২ ঘর, ১২ আর ২ কত, এই ১৪ ঘর। তার মানে এই আমরা যদি ১৭ থেকে ৩ বিয়োগ করি তাহলে এখানে পাবো কত, ১৪ পাবো। এটাই হচ্ছে উত্তর। আবার দেখো ১০ থেকে ২ বিয়োগ, তার মানে ২-এর পর থেকে আমি ১০ পর্যন্ত গণনা করব। দেখো ২-এর পরে কত, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে দেখো কয় ঘর হলো, এখানে ৪ ঘর আর এই যে ৪ ঘর, ৮ ঘর হলো। তার মানে ১০ থেকে যদি আমরা ২ বিয়োগ করি এখানে পাবো হচ্ছে ৮। ৩ নম্বরে দেখো এটা হচ্ছে যে এইখানে খালি ঘর আছে, সমানের পরের যে মানটা সেটা দেয়া আছে, তো এটাও আমাকে করতে হবে। তো দেখো আমরা এর আগের ম্যাথ নর্মালি যেটা শিখছিলাম সেটা হচ্ছে এইখানে যে মানটা ছিল বিয়োজ্য, সেটার পর থেকে আমি ১৬ পর্যন্ত গণনা করব, বা প্রথম সংখ্যা পর্যন্ত গণনা করলে যে সংখ্যাটা পেতাম সেটাই কিন্তু সমানের পরে লিখতাম। কিন্তু এখন সমানের পরের মানটা দেয়া আছে, যেমন এখানে দেয়া আছে ১২ আর এই বিয়োজনে দেয়া আছে ১৬। তো এটার ক্ষেত্রেও তুমি হচ্ছে এভাবে করতে হবে যে এই যে ছোট সংখ্যা যেটা ১২ আছে, এই ১২-র পর থেকে ১৬ পর্যন্ত গণনা করবা। ১২-র পরে কত, ১৩, তো ১৩, ১৪, ১৫, ১৬ কত পাচ্ছি, ৪ ঘর। তার মানে এইখানে সেই ৪ই হবে। মানে এই মানটা এরপরে থেকে যদি আমি ১৬ পর্যন্ত গণনা করতাম তাহলে সমানের পরে বসাইতাম, অথবা সমানের পরে যে মানটা আছে সেটার পর থেকেও আমি এই প্রথম সংখ্যা পর্যন্ত গণনা করলে যেটা পাবো সেটা এই খালি ঘরে বসালেও কিন্তু হবে। যেমন দেখো এখানে ১৯ বিয়োগ খালি ঘর আছে, এরপরে সমানের পর আছে ১৩, তো ১৩-র পর থেকে তাহলে ১৯ পর্যন্ত গণনা করব। ১৩-র পরে কত, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, এই ১৯। তাহলে কয় ঘর হলো, এখানে ৪ ঘর আর এই যে ২ ঘর, ৬ ঘর। তার মানে এখানে হবে ৬। তো ১৯ থেকে ৬ বিয়োগ করলে কত পাবো, ১৩। তো এরপরে দেখো এই ৩ নাম্বার থেকে বেশ কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে লিখিত, তো এগুলো সরাসরি তোমাদেরকে আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো ৩ নাম্বার ম্যাথটা কী দেওয়া আছে, যে রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিল। মানে রিয়ার মায়ের কাছে তাহলে মোট পেয়ারা ছিল ১৩টি, সেখান থেকে 4টি পেয়ারা রিয়াকে দিল। তো মায়ের কাছে কয়টি পেয়ারা রইল। তো এটা একটু লিখিয়ে নিতে হবে এভাবে, যে মায়ের কাছে পেয়ারা ছিল কয়টি, ১৩টি। মায়ের কাছে পেয়ারা ছিল ১৩টি, এখন রিয়াকে দিল, রিয়াকে পেয়ারা দিল কয়টি, পেয়ারা দিল হচ্ছে এই সমান দিয়ে 4টি। এখন সেই ৪ আমরা দেখো যোগের ক্ষেত্রেও ডান পাশ থেকে মিলিয়ে সংখ্যা লিখছি, বিয়োগের ক্ষেত্রে একই, এই ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। তো যেহেতু ৪ হচ্ছে ১ অঙ্কের সংখ্যা আর ১৩ ছিল 2 অঙ্কের সংখ্যা, তো ১৩ ডান পাশের অঙ্ক ৩ বরাবর এই ৪ লিখব। তাহলে এই 4টি পেয়ারা রিয়াকে দিয়ে দিল। এখন তাহলে এই ১৩ থেকে ৪ বাদ দিলে বা বিয়োগ করলে যে সংখ্যা থাকবে সেটা হবে রিয়ার মায়ের কাছে পেয়ারার সংখ্যা। তো এখন আমরা লিখব যে তাহলে মায়ের কাছে পেয়ারা রইল, মায়ের কাছে পেয়ারা রইল কয়টা, এই যে এখানে বিয়োগ করবো আমরা ১৩ থেকে ৪ বিয়োগ। তো এখন এটা আমরা দেখো আগের যেভাবে করছি, যে এই ১৩-র পর থেকে এই ৪-এর পর থেকে ১৩ পর্যন্ত গণনা করলে আমরা যত পাবো সেটাই হচ্ছে এই বিয়োগফল। তার মানে ৪-এর পরে আছে কত, ৫। তো ৫ থেকে আমি ১৩ পর্যন্ত গণনা করবো, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩।
তাহলে দেখো এইখানে 4 ঘর, এখানে 4 ঘর, 8 ঘর, আর এই যে 9 ঘর। তার মানে 13 থেকে 4 বিয়োগ করলে আমরা এখানে পাবো কত? 9। তাহলে রিয়ার মায়ের কাছে এই 9টি পেয়ারা থাকবে বা রইল। এটাই হচ্ছে তোমার এই 3 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর অঙ্কে দেওয়া আছে যে মিলির 14টি চকলেট আছে, এর থেকে 8টি তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? তো এটাও একই রকম, যে তাহলে এই মিলির কাছে চকলেট ছিল কয়টি বা চকলেট আছে কয়টি? 14টি। সেখান থেকে যেহেতু 4টা দিয়ে দিল ভাইকে, তো 4টা আমরা বিয়োগ করব। তো এখন এখানে লিখব যে মিলির কাছে চকলেট আছে সমান কয়টি? 14টি। মিলির কাছে চকলেট আছে কয়টি? 14টি। এখান থেকে সে তার ছোট ভাইকে দিল, ছোট ভাইকে চকলেট দিল কয়টি? 8টি। এখন এই 8 লিখবো এই 14 ডান পাশের অঙ্ক 4 বরাবর, এই 8টি। তো এখন 8টি যদি আমরা 14 থেকে 8 বাদ দিই, তাহলে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে মিলির কাছে যে অবশিষ্ট চকলেট। তো আমরা লিখবো যে মিলির কাছে চকলেট রইল। দেখো 14 থেকে 8 বিয়োগ কীভাবে আমরা শিখছি, 8-এর পর থেকে আমি 14 পর্যন্ত গণনা করবো। তো 8-এর পরে হচ্ছে কত? 9, 10, 11, 12, 13, 14। দেখো 6 ঘর হলো, এই যে এখানে 4 ঘর আর এই যে 2 ঘর, 6 ঘর। তার মানে 14 থেকে 8 যদি আমরা বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে 6, আর এই 6 এই 8 বরাবর লিখতে হবে। তাহলে মিলির কাছে চকলেট রইল কতটি? 6টি। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নাম্বার, রাজুর হচ্ছে 15টি ডিম ও 9টি কলা। রাজু 15টি ডিম ও 9টি কলা কিনলো। এখন কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো? এখন দেখো এই যে ডিমের সংখ্যা কত? 15, আর কলার সংখ্যা হচ্ছে 9। তো এখন বলছে যে কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো, তার মানে 9-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করলেই আমরা এটাও পেয়ে যাব কয়টি বেশি কিনলো। তো এখানে দেখব যে রাজু ডিম কিনলো সমান কয়টি? 15টি। রাজু কলা কিনলো কয়টি? কলা কিনলো হচ্ছে 9টি। এখন এই 9 লিখবো কোথায়? বিয়োগের সময় বা যোগের ক্ষেত্রে সবসময় উপরে নিচে যখন আমরা যোগ করব বা বিয়োগ করব, ডান পাশ থেকে অঙ্ক মিলে আসবো। তার মানে এই এক অঙ্ক এই 2 অঙ্কের ডান পাশের অঙ্ক বরাবর হবে এতটি। এখন প্রশ্নটা ছিল কি? কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো। তো এখন লিখবো যে ডিম বেশি কিনলো সমান, এই যে এখানে বিয়োগ করতে হবে এই 15 থেকে 9। তার মানে 9-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করবো। তো 9-এর পরে দেখো কত? 10, 11, 12, 13, 14, 15। দেখো 6 ঘর হচ্ছে, এই যে 4 ঘর আর এই যে 2 ঘর, 6 ঘর। তার মানে 15 থেকে 9 যদি বিয়োগ করি, এখানে পাবো কত? 6। ডিম বেশি কিনলো কয়টি? তাহলে 6টি। এটাই হচ্ছে উত্তর। 6 নম্বর অঙ্কটা দেখো, বিজয়ের কাছে 19টি ও অনিতার কাছে 8টি রং পেন্সিল আছে, বিজয়ের কাছে কয়টি বেশি আছে? তো এটাও একই রকম, একটু লিখে নিতে হবে যে বিজয়ের কাছে রং পেন্সিল আছে সমান কয়টি? 19টি। বিজয়ের কাছে রং পেন্সিল আছে 19টি, আর অনিতার কাছে রং পেন্সিল আছে কয়টি? 8টি। যেহেতু আমরা বিয়োগ করব, তার মানে এই 8 লিখবো 9 বরাবর এর নিচে এতটি। এখন দেখো বিজয়ের সংখ্যাটা কিন্তু বেশি 19টি, আর অনিতার সংখ্যা হচ্ছে মাত্র 8টি।
তো এখন বিজয়ের কাছে কয়টি বেশি আছে, এই 8-এর পর থেকে 19 পর্যন্ত গণনা করলে যে কয়টা পাবো সেটাই হবে এই ওই কয়টা হচ্ছে বেশি থাকবে। তার মানে 8-এর পরে কত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে দেখো এইখানে 4 ঘর, এখানে 4 ঘর, 8 ঘর, আর এই যে এখানে আরও 3 ঘর। তাহলে 8 আর 3 কত, 11। তার মানে 19 থেকে যদি আমরা 8 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 11। তো 11-র প্রথম একটা লিখবো হচ্ছে 8 বরাবর, তার নিচে তার বাম পাশের একটা এই উপরের 1 বরাবর লিখব। তাহলে এখানে আমরা একটু লিখে নিতে হবে যে বিজয়ের কাছে বিজয়ের কাছে পেন্সিল বেশি আছে সমান সমান এই যে বিয়োগ করে যে মানটা পাবো মানে 11, এতটি বিজয়ের কাছে বেশি আছে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা আছে যে 15 থেকে 7 বিয়োগ ছবির মাধ্যমে প্রকাশ করো। 7 নম্বর, তো ছবির মাধ্যমে প্রকাশ বলতে আমরা এখানে এইভাবে করতে পারি যে 15টা ব্লক এইভাবে আঁকবো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে বিজয়ের কাছে বলছে কি, সরি এখানে 7 নম্বরে বলছে যে 15 থেকে 7 বিয়োগ। তো এখানে আমরা 15টা ব্লক আঁকলাম। এখন এখান থেকে 7টা বিয়োগ করব। তার মানে 7টা যদি আমি এখন কেটে দিই, ক্রস দিই, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো তাহলে 7টা হচ্ছে বাদ দিলাম। এখন তাহলে এই কয়টা থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে আমরা এখানে লিখবো যে 15 বিয়োগ হচ্ছে 7 সমান কয়টা থাকবে, 8। তো এটাই হচ্ছে ছবির মাধ্যমে আমরা এটা প্রকাশ করলাম যে 15টা ব্লক থেকে যদি 7টা বিয়োগ করি, বিয়োগ মানে যে কেটে দিলাম বা বাদ দিলাম, এইটা বাদ দেওয়ার পরে তাহলে কয়টি থাকবে, এই 8টি থাকবে। এরপরে দেখো 8 নম্বর, 8 নম্বরে আছে যে 13 বিয়োগ হচ্ছে 6। তো 13 বিয়োগ 6, এটার জন্য একটা গল্প বানাতে হবে। তো 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে 6-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করতে হবে। 6-এর পরে কত, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে এখানে 4 ঘর আর এই যে 3 ঘর, 7 ঘর হবে। এটা 7 ঘর। আর গল্পটা তোমরা বিভিন্নভাবে সাজাতে পারো, আমি একটা লিখে দেখাচ্ছি। দেখো গল্পটা আমরা এইভাবে সাজাতে পারি যে 13 বিয়োগ 6। তো এখানে লিখতে পারি যে হুম্মামের কাছে 13টি আম আছে, সে তার ছোট ভাইকে 6টি আম দিল। এই যে 13 এটা ছিল হুম্মামের আমের সংখ্যা, আর 6টা যেহেতু দিয়ে দিল, এই বিয়োগ যেহেতু 6 আছে, এটা লিখলাম যে সে তার ছোট ভাইকে 6টি আম দিলে তার কাছে আর কয়টি আম থাকবে। তো এইভাবে গল্প সাজাইতে পারি। তুমি এখানে আমের পরিবর্তে অন্য কিছু দিতে পারো বা অন্য নাম ইউজ করতে পারো। তো বিভিন্নভাবে এই গল্পটা সাজাতে পারো। তো এরপরে দেখো আরও কিছু ম্যাথ আছে যে নিচের যে দুইটি সংখ্যার বিয়োগ করলে 12 হয় তাদের পাশে গোল দাগ দেই। বিয়োগ করলে যদি 12 হয় তখনই হচ্ছে আমরা কেবল গোল দাগ দিতে পারবো। যেমন দেখো 13 থেকে 2 বিয়োগ করলে এখানে পাচ্ছি কত, 11। তুমি এগুলো হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করে দেখবা যে 2-এর পর থেকে যদি 13 পর্যন্ত গণনা করে 11ই পাবা। তো এখন বলছে যে যদি 12 হয় তখনই আমরা গোল দাগ দেবো। 15 থেকে 4 বিয়োগ করলেও 11 পাচ্ছি। 18 থেকে 8 বিয়োগ করলে দেখো এইটার ক্ষেত্রে আমরা 12 পাবো, কারণ এই যে 18 থেকে 8 বিয়োগ মানে 8-এর পর থেকে 18 পর্যন্ত গণনা করব। আচ্ছা এটা আমরা 10 পাচ্ছি, 10 পাবো, এটাও 12 পাবো না, এখানে 10 পাবো। তো আমরা যেটা 12 পাবো সেটা একটু বিস্তারিত দেখাচ্ছি। এই 17 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 13। 16 থেকে 3 বিয়োগ করলে এটাও আমরা 13 পাবো। 17 থেকে যদি 5 বিয়োগ করি, দেখো তাহলে 5-এর পর থেকে আমরা 17 পর্যন্ত গণনা করব। 5-এর পর কত, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তো দেখো এখানে কিন্তু 3টা আঙ্গুল পুরোপুরি হলো, একটা 4 আর 4 8, 8 আর 4 কত, 12। তার মানে আমি যদি 17 থেকে 5 বিয়োগ করি এখানে কিন্তু আমরা 12 পাবো। তার মানে এটা হচ্ছে তাদের পাশে গোল দাগ দিই, এটা হচ্ছে আমরা যে 12 লিখে এই যে এইভাবে গোল দাগ দিলাম। এরপরে এই 16 থেকে 5 বিয়োগ করলে পাবো 11, 15 থেকে 2 বিয়োগ করলে পাবো হচ্ছে 13,
তোমরা প্রত্যেকটা ম্যাথই হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করা শিখবা বা গণনা করে কিভাবে করা যায় সেটা চেষ্টা করবা। 15 থেকে 3 বিয়োগ করলে দেখো এই তাহলে 3-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করবো। 3-এর পরে কত? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো এখানেও কিন্তু 12 হচ্ছে, যেহেতু 3 আঙ্গুল পুরোপুরি হচ্ছে, এক একটা আঙ্গুল আছে 4 ঘর করে, তার মানে এখানেও কিন্তু আমরা 12 পাচ্ছি। এটা আমরা যেরকম গোল দাগ দিয়ে দিলাম। 14 থেকে 3 বিয়োগ করলে 11, 19 থেকে যদি আমরা 7 বিয়োগ করি দেখো তাহলে 7-এর পর থেকে 19 পর্যন্ত গণনা করবো। 7-এর পরে কত? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখো এখানেও তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। 12, এটা আমরা গোল দাগ দিয়ে দিলাম। 16 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 14, 13 থেকে 4 বিয়োগ করলে পাবো হচ্ছে 9, 16 থেকে 1 বিয়োগ করলে 15, 14 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 10, 18 থেকে 6 বিয়োগ করলে, তার মানে 6-এর পর থেকে 18 পর্যন্ত গণনা করবো। 6-এর পরে কত? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো তাহলে কত হলো? এই 18 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 10। 18 থেকে 6 বিয়োগ করলে কত পাচ্ছি? 10। তো এখানে আমরা 12 পেলাম কয়টা জায়গা? 4টা, 1টা, 2টা, 3টা। তো এগুলো আমরা যে গোল চিহ্ন দিয়ে দেখালাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ছিল তোমাদের 68 পৃষ্ঠার ম্যাথ। তো 68 পৃষ্ঠা অনেকগুলো ম্যাথ ছিল, সবগুলাই কিন্তু তোমাদেরকে আমি একটা একটা করে ধীরে ধীরে বুঝিয়ে সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 69 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।